এ কি, তুই এখনো বাড়ি যাসনি? হ, বউয়ের মরার শোক ভুলতে পারিসনি নাকি? হ্যাঁ, ওরে যা যা, ওরা দুজনই সজ্ঞে গেছে, আমার ছোঁয়া পেয়েছে। রামের চোখ দুটো জ্বলে ওঠে। জমিদার মশাই খ্যাক খ্যাক করে হাসতেই থাকেন। রাম কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। দিদি, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে গো? আমিও জানি না রে বোন। রত্নামাসি বলল নতুন কোন এক গ্রামে। এখানেই তো ভালো ছিলাম দিদি, করে কমে খাচ্ছিলাম। কিন্তু ঝুমা জানে রত্নামাসি আগের দিনই বলেছে তোদের দুই সন্ধ্যায় নিয়ে যাবে কোন এক জমিদার বিজয় রায়ের কাছে। ভালো মানুষ, ওনার বাড়ি কাজ করবি দুইজনে, বুঝলি? ঝুমা হ্যাঁ বলে। গত কয়েকদিন ধরেই সে লক্ষ্য করেছিল যে বাড়িতে সে কাজ করত সেই বাড়ির ভদ্রলোকটিকে। ওঠায় বসায় সারাদিন নতুন লোকজনের আনাগোনা লেগেই থাকতো সেই বাড়ি। সবাই কাজে অকাজে বারবার ঝুমাকে ডাকত। ঝুমা ব্যাপারটা যখন বুঝতে পারে, রত্না মাসিকে স্পষ্ট করে জানায়। রত্না হেসে বলে, বড় লোক বাড়িতে এরম একটু হয়। এরপরে ওরা যখন অন্য জায়গায় নিয়ে যাবে তখন কি করবি? অন্য জায়গায় কেন যাব মাসি? হ্যাঁ মরণ, ওরা বুঝি ঘুরতে যায় না? সবসময় কি এক জায়গায় থাকে? হ্যাঁ, গ্রামে গ্রামে ওদের কত বাড়ি ঘর, কত আত্মীয় স্বজন। কথাটা শুনে ঝুমা ভেবেছিল কোন রকম ভাবে যদি একটু নিজ গায়ে ফিরে যাওয়া যায়। যখনই শুনল মাসির মুখে নিজের গ্রামের জমিদার বিজয় রায়ের কথা, ও একটু নড়ে চড়ে বসেছিল। সেই রাতে বিজয় রায় ওদের দুইজনকে গাড়ি থেকে নামার পরপরই ধরে নিয়ে গিয়েছিল গঙ্গার ধারে। একটা কামাতুর হাসি দিয়ে সে বলেছিল, আহা, এতদিন ধরে ভাবছিলাম শুধুমাত্র এই যে আমাদের রঘুর মেয়েটার কথা। এখন দেখি রামের বউয়ের শরীরেরও কি স্বাদ। দুটো নারীকে ততক্ষণে বিবস্ত্র করে ফেলেছে সবাই। কাঁদতে কাঁদতে ওরা নিস্তেজ। চারপাশে দাঁড়িয়ে রয়েছে জমিদারের লাঠি আলরা, তাদের চোখেও সেই একই রকম পাশবিক লালসা। একটা বড় গাড়ি থেকে নামার পরপরই ঝুমাকে দেখে প্রথমেই চিনতে পেরেছিল লাঠি আলরা, কিন্তু রামের বউকে চট করে চিনতে পারেনি। ওদেরকে বলেছিল, গাড়িতে ওঠো, তারপরে জমিদারের বাড়ি নিয়ে যাব। ঝুমা বলেছিল, খবরদার বোন, যাবি না, সোজা চল, আমরা পালাই। এ আমার গ্রাম, এ গ্রাম আমি চিনি।